আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে RSFP ফার্মার অ্যাক্টিভিটিতে স্বাগত। আজকে আমার বাচ্চা আসছে, 24 ঘন্টা পার হয়নি, 12-13 ঘন্টা পার হয়েছে। তো মাশাল্লাহ দেখতে সুন্দর, মাশাল্লাহ ভালোই বাচ্চাগুলা। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনাকে বাচ্চা দিল, বাচ্চা আনলেন, এখন বাচ্চা ভালো কি মন্দ এটা আসলে কিভাবে যাচাই বাছাই করবেন, কিভাবে বুঝবেন। কারণ অনেকে বলতে পারে যে বাচ্চা তো এসেই পড়ছে, তো এখন ভালো মন্দ বাচ্চা দিয়ে কি হবে, ভালো হলেও পালতে হবে, মন্দ হলেও পালতে হবে। তবে এই বিষয়টা আপনাদের সাথে একমত না। কারণ যদি আপনি বুঝেন যে তেমন একটা ভালো বাচ্চা আসে নাই, সেক্ষেত্রে আপনি অগ্রিম প্রিপারেশন নিয়ে রাখতে পারেন, বা অগ্রিম চেষ্টা করতে পারেন ভালো করার জন্য। সেই ক্ষেত্রে আপনার লস হলেও লসের পরিমাণটা কমে আসবে। তার জন্য বলতেছি যে আপনার 24 ঘন্টায় বাচ্চা আসার সাথে সাথে যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে ভালো মন্দ বাচ্চা চেনার জন্য। 1 নম্বর বিষয় হচ্ছে আপনার কার্টনে মর্টালিটি, অর্থাৎ আপনার মুরগির বাচ্চা যদি আসার সাথে সাথে দেখেন 1000 মুরগিতে যদি আপনার একটা অথবা দুইটা বাচ্চা মরে আছে, বা বিশেষ করে একটা মরা থাকতেই পারে, ওটা অস্বাভাবিকের কিছু না। তো 2 বা 2-এর অধিক বাচ্চা মরে আছে বা মরা পাইছেন, সেক্ষেত্রে প্রথমেই বুঝতে পারবেন যে আপনার বাচ্চার খারাপের দিকের 1% বেড়ে গেল। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনি বাচ্চা যদি আপনার চোখের আন্দাজে করতে পারেন সেটা অন্যরকম, আর যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনি বাচ্চা ওয়েট দিবেন। অর্থাৎ শতকরা যদি আপনার 10টা বাচ্চা বা 5টা বাচ্চা ছোটো বড় বোঝা যায়, যেমন আপনার একটা বাচ্চার ওজন হচ্ছে 35 গ্রাম, আর একটা বাচ্চার ওজন হচ্ছে 45 গ্রাম। এবার আছে কিন্তু আপনার এ গ্রেডের বাচ্চার ওজন হয়ে যায়, কিন্তু এরকম যদি আপনার শতকরা 5টা বাচ্চা পান, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার খারাপ বাচ্চার পার্সেন্টেজ আরেকটু বেড়ে গেল। এই দুইটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি ব্রুডিংয়ে যখন বাচ্চা ছেড়ে দিবেন, সেই ক্ষেত্রে দেখবেন যদি দুর্বল বাচ্চার পরিমাণ বেশি আসে, সেই ক্ষেত্রে আপনার ওই দুর্বল বাচ্চাগুলা পানি খাবে না, খাবার খাবে না, শুধু এক কোণায় যায় বসে থাকবে এবং পাগুলা একদম চিকন হয়ে যাবে, মানে দিন যাবে বা প্রতিটা ঘন্টা যাবে এবং পায়ের ফিটনেস আরও নষ্ট হয়ে থাকবে। ওই বাচ্চাগুলা খাবার খাবে না এবং অবশেষে বাচ্চাগুলো মানে যেতে শুরু করবে। অর্থাৎ আপনার 1000 বাচ্চায় যদি আপনার 2 থেকে একটা বা দুইটা বা তিনটা ওইরকম বাচ্চা পান, তাহলে স্বাভাবিক। আর যদি দেখেন যে 1000 বাচ্চাতে 5 থেকে 7টা বাচ্চা ওই রকম আছে, পা একদম শুকনা এবং ঝিমাচ্ছে, আলো দেখে ভয় পাচ্ছে, কর্নারে গিয়ে বসে থাকতেছে, আপনার তাপ পাচ্ছে না, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার খারাপ বাচ্চার আসার পার্সেন্টেজ আরেকটু বেড়ে গেল। সর্বশেষ যে লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার বাচ্চা আসার সাথে সাথেই 1000-এ 2 থেকে 3টা বাচ্চা নিউমোনিয়ার মতো উপর দিকে হা করে নিঃশ্বাস কাটতেছে, আর হচ্ছে আপনার মলদ্বারে নাভি শুকায় নাই, বা মলদ্বারে এখনও আপনার মল লেগে আছে বা ভিজে যাচ্ছে, এরকম যদি অবস্থা দেখেন, তাহলে ভাববেন যে আপনার বাচ্চা নিশ্চিত খারাপ বাচ্চা দিছে। এটা ডিলার তো ইচ্ছাকৃতভাবে আনে না, যদিও কিছু কিছু লোভি ডিলার আছে যারা রিজেক্ট, বিশেষ করে আনসোল্ড বাচ্চা এগুলা কম দামে পায়, ওই বাচ্চাগুলো নেয়। তো আনসোল্ড বাচ্চা সাধারণত কেমন হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে অন্য একদিন কথা বলবো। তো আনসোল্ড বাচ্চা যদি হয়, বা দেখা গেছে যে আপনার বি গ্রেডের বাচ্চাগুলো যদি হয়, সেই ক্ষেত্রে আপনার খারাপ বাচ্চা হওয়ার পসিবিলিটি অনেক ক্ষেত্রেই বেড়ে যাবে। তো ছোটো বড়োর বিষয়টা তো আছেই। ছোটো বড়ো যদি আপনি বাচ্চা দেখেন, তাহলে মনে করবেন যে আপনার বাচ্চা গ্রেডিং হয় নাই। তো এরকম কিছু কারণে আপনার বাচ্চা হয়তো বা দেখতে পারেন যে আপনার সমস্যা হয়ে যেতে পারে, পরবর্তীতে আপনার বড় ধরনের রোগবালাই হতে পারে। কারণ এই সমস্ত বাচ্চা তেমন একটা ভালো ওজন আসবে না, মর্টালিটি বৃদ্ধি পাবে, নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকবে, ইকুলাই হওয়ার সম্ভাবনা থাকবে, তো এরকম পসিবিলিটি থাকবে। তো আপনি যদি এরকম বাচ্চা আয়সা পড়ে, সেই ক্ষেত্রে আপনি করণীয়টা কি? সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট করণীয় হচ্ছে আপনার সতর্ক থাকা। যেগুলো দুর্বল বাচ্চা, ওগুলো বাচ্চাগুলো আলাদা করে আপনি আলাদা টেক কেয়ার করবেন, পানি খাওয়াবেন, খাবার খাওয়াবার চেষ্টা করবেন। যাদের অল্প মুরগি, তারা এটা করতে পারেন ইজিভাবে।
আর যদি অন্য যে উপসর্গগুলোর কথা বললাম এগুলো যদি থাকে তাহলে আপনি ওই উপসর্গ অনুসারে শুরুর দিকে আপনার চিকিৎসা শুরু করে দিবেন। তাহলে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে যেখানে আপনার যে চালানে লস হওয়ার সম্ভাবনা আছে বা প্রথমেই লস ভেবে রেখেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার লসটা রিকভারি হতে পারে, যদিও লাভ হওয়ার সম্ভাবনা কম। এরকম কোয়ালিটির যদি বাচ্চা আসে সেক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে কম থাকে। তো এর জন্য বললাম যে ভালো এবং মন্দ বাচ্চাগুলো যদি আপনারা অ্যাডভান্স চিনে রাখতে পারেন এবং বাচ্চা আসার সাথে সাথে যদি বুঝতে পারেন তাহলে আপনারাও সচেতন থাকতে পারবেন বা সচেতনতার অবলম্বন করতে পারবেন এবং ভেটেরিনারি ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন বা কোম্পানির লোকদের সাথে কথা বলতে পারবেন, ডিলারদের সঙ্গে আলোচনা করবেন। আলোচনার মাধ্যমে কিন্তু অনেক কিছু সমাধান হয় এবং কি অনেক ওয়ে পাওয়া যায়, সহজভাবে ওভারকাম করার অনেক রাস্তা পাওয়া যায়। তো তার জন্য আপনাকে এই 24 ঘন্টায় বিশেষ করে বাচ্চা নামার সাথে সাথে, বাচ্চা আসার থেকে শুরু করে বাচ্চা নামার সাথে সাথে আপনার এই বিষয়গুলো অবশ্যই একজন ভালো খামারির জন্য ফলো রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। এই বিষয়গুলো আপনারা যথেষ্ট ভালো নলেজ রাখবেন ইনশাল্লাহ। এই বিষয়গুলো যতটুকু ভালো নলেজ রাখবেন আমার কাছে মনে হচ্ছে ওই খামারির সফলতার পার্সেন্টেজ তত বেশি বৃদ্ধি পাবে। তো এই হচ্ছে আজকে আমার বাচ্চার বিষয়ে আলোচনা এবং কি আপনাদের যে নিউজটা দেওয়ার সেই নিউজটা। যদি এর থেকেও আপনাদের আরও কোনো কিছু জানার থাকে কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন যে কোন বিষয়ে নিয়ে আলোচনা করলে আপনাদের জন্য সুবিধা হবে। ইনশাআল্লাহ চেষ্টা করব ওই বিষয়ে আলোচনা করার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।